আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দর্শক খুব ভালো আছেন। তো আমরা এখন আপনাদেরকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে বলছি। আমরা এখন অবস্থান করছি রামগঞ্জের কাটাখালীতে। তো গাইজ এখন আপনারা দেখছেন দর্শক, এখানে খুবই অবস্থা অত এখানে অনেক বৃষ্টি হয়েছে, এক পাশে এখানে বন্যা হয়েছে বললে চলে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু স্পেস বৃষ্টি হচ্ছে, একাধারে বৃষ্টি কিন্তু হচ্ছে আমাদের এদিকে অলরেডি। বৃষ্টি কিন্তু কোনো রকমের কমতি নেই। আর আবহাওয়া অধিদপ্তর কিন্তু উনি অলরেডি বলে দিয়েছেন যে বৃষ্টিটা টানা 25 তারিখ পর্যন্ত হবে, এরকম ভারী বৃষ্টি। তারপরে হয়তো বা যদি আপনার মানে বৃষ্টি হয়তো কম হবে, কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টি এত সকালে অবশ্যই বৃষ্টি কমবে না, যতটুকু আমরা শুনেছি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, বা উনি যে বক্তব্য আমাদের মাঝে রেখেছেন বা আমরা দেখেছি। তো আমরা আমাদের মাদ্রাসায় অবস্থান নিচ্ছি, বা আমরা অনেককে মাদ্রাসায় জায়গা করে দেওয়ার চেষ্টা করছি। একে একে আমরা 5-6 জন ফ্যামিলিকে আমরা মাদ্রাসায় জায়গা করে দিয়েছি। মাদ্রাসায় থাকার জন্য আমরা এই বৃষ্টি দিয়েও আমাদের কাজ আমরা কিন্তু দর্শক চালিয়ে গিয়েছি। তো আপনারা যেখানে আছেন, বিশেষ করে লক্ষ্মীপুরে, আপনার কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি থেকে শুরু করে নদী এলাকা যত জায়গা আছে এগুলো হচ্ছে। তো আপনারা অবশ্যই মানুষকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে আমরা মাদ্রাসার এক পাশ দেখাচ্ছি। এই পুকুরে পানি কেমন ছিল এখন দেখছেন, পুরা পানি ভরে গেছে, পুরা পুকুরের মাছগুলো সব চলে গেছে। এরপরে দর্শক ঢুকে গেছে, ওনারা অলরেডি আশ্রয়স্থানে ওনারা করছে, ওনারা জায়গা নিয়েছে। তো আপনারা দেখতে থাকেন, আসলে আপনাদেরকে আমরা পুরা করে দেখানোর চেষ্টা। পুকুরের পাটা পুরোই হয়ে গেছে, তারপর আমরা মানুষকে আশ্রয় দিচ্ছি। আমরা ছাত্র ভাই একজনকে নিয়ে আমি কিন্তু অলরেডি চলে যাচ্ছি। আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে আমরা ওই ফুটেজটাই দেখাবো। আমরা সরাসরি একজনের বাড়ির দিকে যাচ্ছি, ওনার বাড়ি থেকে জিনিসগুলো আনার জন্য মাদ্রাসার উদ্দেশ্যে। তো খুব বৃষ্টি পড়ছে গায়ে, তারপর আমরা বৃষ্টি দিয়ে আমাদের কাজ কিন্তু বন্ধ রাখিনি। আমরা ওনাদের বাড়ি থেকে এক এক করে মুরগি, খরগোশ, এরপরে বলে আপনার যা আছে ওখান থেকে আমরা সব কিছু নিয়ে আসছি। তারপর এখানে মানুষের বাড়ির এখানে একটা রাস্তায় আপনারা দেখছেন, আমি কিন্তু অলরেডি নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের আপডেটগুলোর জন্য বসে থাকেন, বা অনেকে বলেন, আমি দেখেছি বিভিন্ন গ্রুপে যে বন্যার অবস্থান কেমন আমাদের এদিকে। তো বিশেষ করে আমি তাদেরকে বলতে চাই, ভাই আসলে দেখেন আমাদের এদিকে কিন্তু স্বাভাবিক একটা উঁচু রাস্তায় পানি কেমন উঠছে, প্রায় টাকনুগিরের উপরে পানি উঠে গেছে শুধু স্বাভাবিক উঁচু রাস্তায়। আর যেগুলো নেওয়াল রাস্তা বা যাকে আমরা নিচু রাস্তা বলি, ওখানে কিন্তু মাদার সমাদ উঠে গেছে। বিশেষ করে আমাদের এখানে বমপাড়ার দিকে, গোড়াবাড়ি থেকে মাদারবাড়ি টু এখান দিয়ে, বিশেষ করে বালিকা মাদ্রাসার ওদিকে অলরেডি অনেক পানি উঠে গেছে। গোড়াবাড়িতে মাদার সমান পানি উঠে গেছে। আমাদের হিলাল মাস্টার বাড়ি থেকে শুরু করে এখানে উঁচা জায়গায় এরকম পানি। আর এখন নেওয়াল জায়গায় আমি আপনাদেরকে নেমে দেখানোর চেষ্টা করব। নেওয়াল জায়গা আমার পাঞ্জাবির উপর হয়ে গেছে স্বাভাবিক একটা নেওয়াল। আর ওই নেওয়াল, বেশি নেওয়াল জায়গাগুলো যেখানে আছে ওখানে পানি কিন্তু খুব দুষ্কি হয়ে পড়েছে। তো বিশেষ করে আমি আহ্বান করছি সেই ভাইদের প্রতি যাদের বাসা উঁচু স্থানে আছে, বা যাদের দোকান খালি পড়ে রয়েছে, বা যাদের আশ্রয়স্থল আছে, আপনারা একটু দয়া করে অনুশীল হয়ে, একটু দয়াময় হয়ে একটু মানুষকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। আমরা আজ আমাদের মাদ্রাসার 4-5 জনকে আমরা আশ্রয় দিয়েছি। প্রিয় বন্ধু, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদের জানি না কতটুকু কবুল করবেন। তো আপনাদের কাছে আমার একটাই আবেদন, একটাই রিকোয়েস্ট, আপনারা একটু প্লিজ যাদের উঁচু দোকান আছে, খালি পড়ে রয়েছে, আপনারা একটু মানবতার এই কাজগুলো করার চেষ্টা করবেন। আপনারা দেখছেন বাগানের ভিতরে পর্যন্ত অনেক কন্ডিশনে খারাপ পানি উঠে গেছে, পানির অবস্থান এতটুকু পর্যন্ত চলে গেছে। আমরা আর বলার কোনো ভাষা পাচ্ছি না। আমরা বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুরে আমরা খুব কষ্টে আছি। ফেনী তো অলরেডি চলে গেছে, লক্ষ্মীপুরের মানুষগুলো ভাই খুব কষ্টে আছে। প্রবাসীরা বিশেষ করে ভিডিওগুলো দেখার জন্য বসে থাকেন। তো আমার প্রবাসী ভাইরা, আপনারা টেনশন করবেন না, আপনারা ওখান থেকে আমাদের জন্য দোয়া করবেন। মানুষ শুধু থাকার টেনশন নয়, খাবারের অনেক টেনশন। এখন মানুষ চারিদিকে যেতে পারছে না, অনেকের রোড ঘাট খুব ডুবে গেছে, স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে যারা ওয়াদার পাশে আছে, আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা একটা ওয়াদার পাশের রাস্তা, এখানে অবস্থা এমন হয়ে গেছে, আপনি একটাবার দেখেন ওয়াদার সাইডে। তো আর মেন রোডগুলোতে কেমন অবস্থা, মানুষের কাছারি থেকে শুরু করে কোনো কিছুর অবস্থার মতো নাই। তো আমরা বিশেষ করে এক কথায় বলতে চাই, আমরা লক্ষ্মীপুরের মানুষগুলো খুব কষ্টে আছি। লক্ষ্মীপুরে এমন বৃষ্টি আমরা কখনো প্রভাবিত দেখি নাই। এখন কেন যে এমন হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন। তো বৃষ্টি দীর্ঘদিন থাকবে। বিশেষ করে আপনারা আমাদের জন্য শুধু নামাজ পড়ে একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিভাবে, সঠিকভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে। আর বিশেষ করে যারা বন্যা আছেন, আপনারা নামাজ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনারা সালাত আদায় করবেন, আপনারা সাশতের নামাজগুলো আদায় করবেন, আপনারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন। বিশেষ করে লক্ষ্মীপুরের এইদিকে বেরির ভিতরে বেশি খারাপ অবস্থায় আছে। উঁচু বাড়িগুলো ছাড়া নেওয়াল বাড়িগুলোর অবস্থায় খুবই খারাপ চলছে। আর বেরির বাইরে কিন্তু অলরেডি পানি উঠে গেছে, যার মতো করে তারা কাজ চালাচ্ছে। তো আপনারা ভাইরা বিশেষ করে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন, সকলের পাশে থাকবেন। আজকে এতটুকু বলে আমরা বিদায় নিচ্ছি। আমি যে ট্রিপের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম এতক্ষণ, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন আসারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খুব কষ্ট হচ্ছে, মানুষের পরিস্থিতিগুলো দেখে নিজেকে মানাতে পারছি না। আর ভিডিও করার কোনো চিন্তা ছিল না, প্রবাসী বাইরে অনেকে বলছেন দেখছি, তাই ভিডিওটি বানালাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।